প্রধানমন্ত্রীকে বলবো ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি করে মারা হবে। তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। আমি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার উপরে হামলা হয়েছে, পৈশাচিক হামলা, এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত তাকে মেরে ফেলতো। একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনারা জেনেছেন। নেত্রকোনায় প্রধানমন্ত্রী তারেক রহমান অবরুদ্ধ গাড়ি ভাঙচুর অভিযোগ বিএনপির বিরুদ্ধে। ওই গাড়ি বহরের মধ্যে বিরাট হামলা চারিদিক থেকে, ভয়াবহ ব্যাপার না? প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা, ভাবা যায় না। হত্যার জন্যই কই আক্রমণটা করছে? হ্যাঁ, একজন প্রধানমন্ত্রীকে মারতে চায়। কাদের প্রধানমন্ত্রী? বিএনপির প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের সবারই প্রধানমন্ত্রী, কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী ওনাদের প্রধানমন্ত্রীকে মারতে চায়। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে বিড়ে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বাইচে থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে, এছাড়া বাইচে থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। ইন্নালিল্লাহ। এইমাত্র তারেক রহমানের উপর হামলা করেছে, তার গাড়িতে ভাঙচুর করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর এক ভয়ঙ্কর হামলা, যা রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। শেষ রক্ষা হচ্ছে না সেই আসামিদের। আসুন বিস্তারিত দিকে আসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ অবস্থা সহ সকল ভিডিও এই ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছি। না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রধানমন্ত্রীকে বলবো ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি করে মারা হবে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে এমন এক সিদ্ধান্ত যা চমকে দিয়েছে পুরো বাংলাদেশকে। একদিকে নিজের মায়ের নামে থাকা স্থাপনার নাম বাতিল করে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন, অন্যদিকে যে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে পিতাকে হারাতে হয়েছিল, সেই সেনাবাহিনীর প্রতি কোনরূপ প্রতিশোধ পরায়ণ না হয়ে তাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন এক ইতিহাস রচনা। আর ঠিক তখনই রাজনীতির মাঠের এক সময়ের সহযোদ্ধা, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ দিলেন এক শিহরণ জাগানো সতর্কবার্তা। রাতের বেলা ঢাকার বাইরে থাকবেন না। কেন এমন হুঁশিয়ারি? কিসের এত ভয়? আর তারেক রহমানই বা কেন হাঁটছেন বাংলাদেশের চিরাচরিত পারিবারিক রাজনীতির সম্পূর্ণ উল্টো পথে? এসব প্রশ্নের রোমাঞ্চকর এবং গভীর বিশ্লেষণ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। পর্দার পেছনের আসল রাজনৈতিক সমীকরণ বুঝতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এক রক্তাক্ত ও বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই বাংলার মাটিতেই ঘটে যাওয়া অন্যতম এক বিয়োগান্তক ঘটনা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর বিপদগামী কিছু উচ্চভিলাষী সদস্যের নির্মম বুলেটে প্রাণ হারান তিনি। সেই শোক, সেই ক্ষত জিয়া পরিবারের জন্য কতটা গভীর তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু সময়ের পরিক্রমায় আজ যখন তারেক রহমান দেশের নেতৃত্বের আসনে, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো অতীতের সেই দগদগে ঘা থেকে এক ধরনের ক্ষোভ বা দূরত্ব তৈরি হবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান প্রমাণ করলেন তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। পিতার হত্যাকারী হিসেবে পুরো প্রতিষ্ঠানকে তিনি কখনোই দোষারোপ করেননি, বরং তিনি অনুধাবন করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধান অতন্ত্র প্রহরী হলো তার সেনাবাহিনী। তাই ক্ষমতায় আসার পর থেকেই তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং তাদের পেশাদারিত্ব বৃদ্ধির দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। অতীতের কোনো ক্ষোভ বা প্রতিশোধ স্পৃহা তাকে গ্রাস করতে পারেনি, বরং তিনি সেনাবাহিনীর সাধারণ সদস্যদের সাথে মিশে গেছেন, তাদের সুযোগ সুবিধা এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এটি এমন এক রাজনৈতিক পরিপক্কতা যা তৃতীয় বিশ্বের রাজনীতিতে বিরল। তার এই পদক্ষেপ শুধু সেনাবাহিনীর মনোবলই বৃদ্ধি করেনি, বরং দেশের আপামর জনসাধারণের কাছেও এই বার্তা স্পষ্ট করেছে যে তারেক রহমানের কাছে ব্যক্তিগত আবেগের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তাই সবার আগে। আর ঠিক এই রাষ্ট্রনায়কাচিত উত্থানের মাঝেই ভেসে এলো এক গভীর সতর্ক বার্তা। এই সতর্ক বার্তা এমন একজনের কাছ থেকে এসেছে যিনি শুধু রাজনীতির মাঠের প্রবীণ খেলোয়াড়ই নন, বরং একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং জিয়া পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। তিনি হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ। একসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছেন, দেশ পরিচালনা করেছেন। যদিও বর্তমানে তিনি বিএনপির সাথে সরাসরি জোটবদ্ধ নন এবং রাজনৈতিক ময়দানে তিনি এখন ভিন্ন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন বা এক অর্থে বিরোধী অবস্থানে রয়েছেন। তবুও তারেক রহমানের প্রতি তার এই সতর্কবার্তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়। কর্নেল অলি আহমেদ অত্যন্ত স্পষ্ট ভাষায় তারেক রহমানকে সতর্ক করে বলেছেন, আপনার শত্রুরা চারদিকে উঁত পেতে আছে।
আপনি কোনোভাবেই রাতের বেলা ঢাকার বাইরে অবস্থান করবেন না। এই কথার অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর। একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছিল ঢাকার বাইরে চট্টগ্রামের সার্কিট হাউসে রাতের অন্ধকারে। অলি আহমেদ মূলত সেই ইতিহাসেরই পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। তিনি জানেন বাংলাদেশ বর্তমানে এক চরম ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা একটি শক্তিশালী এবং স্বাধীন বাংলাদেশের উত্থানকে ভয় পায়, তারা যে কোনো মূল্যে এই দেশের নেতৃত্বকে শূন্য করতে চাইবে। রাজনৈতিক ময়দানে কর্নেল অলি আহমেদ তারেক রহমানের সমালোচক হতে পারেন, ভিন্ন মতাদর্শের অনুসারী হতে পারেন, কিন্তু ব্যক্তিগত জীবনে এবং একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসেবে তিনি কখনোই চান না দেশের কোনো ক্ষতি হোক। তিনি জানেন তারেক রহমান বর্তমানে দেশের কোটি কোটি মানুষের আশার প্রতীক। তাকে টার্গেট করা মানে পুরো দেশের স্থিতিশীলতাকে নষ্ট করে দেয়া। তাই রাজনৈতিক বিভেদ ভুলে সম্পূর্ণ দেশপ্রেম এবং এক ধরনের পিতৃসুলভ ভালোবাসা থেকেই তিনি এই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এটি প্রমাণ করে যে রাজনীতির ঊর্ধ্বে উঠেও দেশের স্বার্থে কিছু মানুষ এখনো সঠিক কথাটি বলতে পিছপা হয়। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে তিনি সরকার ও দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে বিদেশি গুপ্তচর থাকার অভিযোগ তুলে সেসব ব্যক্তিকে চিহ্নিত করে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দল আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে কর্নেল অলি বলেন, বাংলাদেশের মধ্যে যারা বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছে তাদের খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের কর্মকাণ্ডের কারণে শুধু সরকার নয়, দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাষ্ট্র সংস্কারের বিষয়ে তারেক রহমানের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সংস্কারের ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকা যাবে না। এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করেন 11 দলীয় জোটের সাথে। বাকিগুলো যত দ্রুত সম্ভব সংসদে পাশ করুন। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। বক্তব্যে তিনি বলেন, চারপাশে শত্রু রেখে একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়। প্রকাশ্যে সমালোচনা করা ব্যক্তিরা প্রকৃত শত্রু নন, বরং যারা সবসময় পাশে থেকে ভুল পরামর্শ দিচ্ছেন তারাই প্রধানমন্ত্রীর জন্য প্রকৃত হুমকি হয়ে উঠতে পারেন। অলি আহমেদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত। তার অভিযোগ, সরকার ও দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বিদেশি গুপ্তচররা অবস্থান করছে এবং তারা যে কোনো সময় প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে। এ কারণে তিনি এসব ব্যক্তিকে দল থেকে অপসারণের পরামর্শ দেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব কারণে প্রধানমন্ত্রী ভালো অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশের আইন শৃঙ্খলা ভালো না, কতগুলি ছিনতাই হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এইগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং নতুন বিনিয়োগ আসছে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী, যার কারণে দেশ পরিচালনায় সমস্যা হচ্ছে এবং অভিজ্ঞতাহীন কাঁচা প্লেয়ার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।